লাগবে ম্যাম, দেখুন। দেখছি। বস আইসি যখন আমার লাগে কি চাচ্ছেন? অবশ্যই নিবি। তুই এই কাবলিটা নিতে পারছিস, এটা তোর সাইজের। বস এটা বললে তো আমার প্যান্ট পরা লাগবে না। তুই কি প্যান্ট সারা করতে চাস নাকি? প্যান্ট যেটা পরো সেটা পরে থাক, কথা কম বল। পাঙ্গিস টু লাট। ম্যাম আপনি একটু দেখুন, আমি আসছি। এই কি করছেন আপনি? এত দামি ড্রেস আপনি ফেলে দিলেন? আপনি কি মনে করেছেন এটা একটা ফুটপাতের দোকান? না, এটা একটা প্রিমিয়াম শোরুম। ম্যাডাম আমি ইচ্ছা করে করিনি ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, হাত থেকে ফসকে পড়ে গেছে। 2 টাকার ড্রাইভার 6 টাকার মার্কেট আইলে যাও। ইচ্ছে করে হোক আর ভুলে হোক, এসব কাপড়ের দাম জানেন? আপনাদের মতো মানুষজন এসব শোরুমে আসে, সবকিছু নাড়াচাড়া করে, শেষে একটা সেফটি পিনও কিনে না। এই এসব কি পোশাক আশাক পরে আপনি এখানে ঢুকেছেন? আগে নিজের যোগ্যতা দেখুন, তারপরে এরকম শপে আসবে। জাস্ট গেট আউট, ব্লাডি স্টুপিড। এক্সকিউজ মি, হোয়াটস রং? ম্যাডাম, before judging someone's appearance, make sure your character is presented. পোশাক দেখে কারো পরিচয় বোঝা যায় না। পোশাক তো শুধুমাত্র পরিস্থিতির গল্পটা বলে, পোশাক দিয়ে চরিত্র জাজমেন্ট করা যায় না। ইংলিশ কয় সাহেব কেমনে? সম্মান এমন একটা জিনিস যেটা দিতে ম্যাডাম টাকা লাগে না, কিন্তু সবাই সেটা দিতেও পারে। এসির ভিতরে তো আমার গরম লাগতেছে। আপনার সমস্যা কি জানেন ম্যাডাম? আমগো মতো গরিব মানুষে আপনারা ছোট ভাবতে গিয়া আপনারা নিজেকে বরত্বটাই হারাই ফেলেন। বস আমি তো জানি ও শুধু গাড়ি চালায়, ওই দেখুন মানুষই শিক্ষা দিতেছে। আরে হ্যাঁ, ইংলিশ করতেছে। কতক্ষণ পর দেখবি যে ফার্স্ট করতেছে, কিন্তু মাথা ওটা মাথা ফুটা মাথার উপর দিয়ে যাবে। আপনি কি পাগল হয়েছেন? কি কইতেছেন? তুই চুপ থাক। যেই সিচুয়েশন দেখতেছ আমি নিজে পাগল হয়ে যেতেছি। আমি দুঃখিত স্যার, আপনি কিভাবে বলা আমার উচিত হয়নি। আমার কাছে ক্ষমা চাই, আমার লজ্জা দিবেন না। আসলে ক্ষমা চাওয়ার জন্য সাহস লাগে। আশা করি আজকের পর থেকে পোশাক আশাক দেখে কাউরে ভেদাভেদ করবেন না। ম্যাডাম আপনি শপিং করেন, আমি বাইরে আছি। স্যালুট ভাইয়া। ডাবল স্যালুট ভাইয়া। স্যার আমার আপনারা স্যালুট দিতেছেন কেন? আপনারা স্যালুট করবো না তো কাকে স্যালুট করব? আমি আবার কি করলাম স্যার? কি করেন না আপনি সেটা বলেন। আপনার বিদ্যা আছে, বুদ্ধি আছে, ইংরেজি পারেন, মারামারি পারেন, সবকিছু পারেন। আবার মাঝে মাঝে এমন ভাব করেন যে আপনি কিছুই জানেন না। বস হ্যাঁ, আগে ভাবতাম আমার গাড়ি চালায়, এখন তো এবার মানুষে চালায়, আবার ফাঁকে ফাঁকে নাকি আবার অধ্যাপক হয়ে যায়। ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে আমি মুগ্ধ, আপনার ব্যক্তিত্ব দেখে আমি বিভোর, আর আপনার রহস্য দেখে আমি প্রতিদিন কনফিউজ। আমার মনে হয় ওই হাতের বেলা মানুষ থাকে, সকালবেলা ড্রাইভার, আর ফাঁকে ফাঁকে কেমন যেন অধ্যাপক হয়ে যায়। স্যার আপনারা দুইজনে মিলে তো আমার নায়ক বানাই ফেলাইতেছেন। না 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 না, নায়ক না, আপনি একটা চলমান দাদা। না না বস, দাদাও এত কঠিন হয় না। হ্যাঁ ঠিকই কইছো, দাদা এত কঠিন হয় না। এক মিনিট স্যার। স্যার ম্যাডামে কল দিছি, একটু কলটা ধরি। আসসালামু আলাইকুম ম্যাডাম। সাহেব কোথায় তুমি? জি 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 ম্যাডাম, আমি এখনই আইতেছি ম্যাডাম। কি হইছে? ওই ম্যাডামের শপিং মলের পিছনে দাঁড়ায় আছে, আমার একটু যাইতে কইলো। তাহলে বস লন আমরাও যাই। ওরে মাঝে মাঝে মন চায় আর ইচ্ছা মতো গাড়ায় আরো খাটো বানায় লই। এখন যদি আমি যাই, হেরাতে ব্যাগ ম্যাগ আছে না, শপিং ব্যাগ সব তো আম গাতে ধরাই দিবে, টানবি গাদার মতো। ঠিক আছে। এই সাহেব স্যার যান, আপনি যান, আমরা এখানে আছি। ম্যাডাম গাড়িতে উঠে। কে আপনারা? আরে চুপচাপ গাড়িতে উঠেন, যান। হ্যালো, কে আপনারা আর আমার কাছ থেকে কি চান? ওই বাঁচাও চলেন। প্লিজ, হেল্প, গাড়িতে চলেন। কেউ আছেন আমাকে বাঁচান চলেন। প্লিজ। ভাই ভাই আপনারা কি করতেছেন ভাই? ভাই ভাই দয়া করে আমার ম্যাডামকে ছেড়ে দেন না ভাই। এই বেটা, এ তুই কে? ভাই আমি ম্যাডামের ড্রাইভার ভাই। ভাই দয়া করে ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই বেটা, ম্যাডামকে বেশি ভালোবাসিস না? তো ভালোবাসা একদম বড় দিমু। ওই তো
কারে বলে দিতে চাইতেছো? ম্যাডাম ম্যাডাম চলেন আসেন। মা, তুই কি ঠিক আছিস? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। ঠিক আছিস মানে? কি বলছিস তুই? দিনের আলোয় তোকে তুলে নেওয়ার চেষ্টা করেছে, এটা ছোটখাটো ঘটনা না। স্যার এই কথা শুনে তো আমার কিরকম হাত পা কাঁপতেছে। বস, আজকে যদি আমি সাথে থাকতাম তাহলে তো আমারও কিডন্যাপ করতো। লয়ে গেলে ভালো হতো। থাক। আচ্ছা মা, তুই কি ওদের কাউকে আগে কখনো দেখেছিস বা চিনিস? না বাবা, আমি তো কাউকে চিনি না। আমি বুঝতে পেরেছি এই কাজ কে করেছে। তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ না, আমি নিশ্চিত আজ যে অপমানিত হয়ে আমার বাড়ি থেকে চলে গেছে, এই কাজ সে ছাড়া আর কেউ করার সাহস পাবে না। সাহেব, আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে ফেরত পেতাম না। না না স্যার, আমি কিছু করি নাই স্যার, আল্লাহ বাঁচাইছে স্যার। তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, তুমি আমার জান বাঁচিয়েছো। তুমি জানো না যে আমার এই মেয়েই সব কিছু আমার। ওকে যদি হারিয়ে ফেলতাম তাহলে আমি সত্যিই বাঁচতাম না। বাবা, তোমার এই ঋণ আমরা সত্যি কোনোদিনও শোধ করতে পারবো না। সিসি ম্যাডাম, আপনারা এইভাবে কেন কইতেছেন? আমি তো কেবল আমার দায়িত্বটা পালন করছি। দায়িত্ব যদি এটাই হয় তাহলে তো এই দায়িত্ব আমিই পালন করতে পারতাম। কি কন? তুই জায়গায় থাকলে সবার আগে তুই নিজে দৌড় দিতি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যে যার ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, যাও। হ্যাঁ শোনো না, আমার না খুব ভয় করছে। ভয় কিছুটা আমারও করছে। ওরা যদি আবার আসে, আবার যদি আমার মেয়েটার ক্ষতি করতে চায় তখন? মানহার মা, ব্যবসা করতে গিয়ে নিজের অনেক শত্রু বানিয়ে ফেলেছি, কিন্তু তারা যে আমার মেয়ের দিকে হাত বাড়াবে সেটা কখনো ভাবিনি। হ্যাঁ, এখন আমরা কি করব? আমি হাজি করিম, যে যাই করুক আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তুমি একটাবার আমাদের মেয়ের কথাও ভাববে না? আপাতত মানহা কোথাও একা যাবে না। ম্যাডাম, এত রাইতে আপনি সাদে এলেন যে, কিছু কইবেন? কিছু লাগবো? না মানে, তুমি না থাকলে যে কি হতো আমি জানি না। সবই আল্লাহর ইচ্ছা ম্যাডাম, আল্লাহ বাঁচিয়েছে। তুমি কি সবসময় এমন? কেমন ম্যাডাম? এই যে তোমাকে দেখলে মাঝে মাঝে মনে হয় তুমি খুব সাধারণ একটি মানুষ, কিন্তু হঠাৎ এমন কিছু একটা করো যেটা একদমই সাধারণ না। তোমার এই হাসিটা আমার একদমই ভালো লাগে না। কেন ম্যাডাম? মনে হয় তুমি অনেক কিছুই জানো কিন্তু কিছুই বলতে চাও না। আচ্ছা, তোমার জীবনটা কি রহস্যে ভরা? মানে তোমার জীবনে কি অনেক গল্প? তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। সবার জীবনেই তো ম্যাডাম গল্প থাকে, কারো গল্প কেউ জানে, কার গল্প কেউ জানে না। আর তোমারটা? আপনারা হইলেন বড়লোক মানুষ, আমার মতো গরিব মানুষের গল্প কি আপনার শুনতে ভালো লাগবো? ভালো লাগবো না ম্যাডাম। তুমি খুব অদ্ভুত মানুষ সাহেব। ধন্যবাদ ম্যাডাম। এটা কোনো কমপ্লিমেন্ট ছিল না। জি? মানে আমি তোমার প্রশংসা করিনি। তারপর আপনারা ধন্যবাদ।
সময় খুব দামি জিনিস। কাজের কথায় আসি। বন্দরের সবাই নতুন চালান নিয়ে একটু দ্বিধায় আছে বস। দ্বিধা? পাতলু, বস, এটা সাহেব না? আরে না, ওই তো ম্যাডামের ড্রাইভার। দ্বিধা যতই থাকুক, সিদ্ধান্ত হইব একটা। ড্রাইভার তো ঠিক আছে, কিন্তু দেখ পিছনে কত বড় বড় লোক পরে বস করতেছে, আমার তো আগের থেকে সন্দেহ হইতেছে। আপনার সম্মতি ছাড়া তো কেউ এগোতে চায়। কারণ সবাই জানে এই বন্দরে নিয়ম ভাঙলে ব্যবসা টিকে না। বস, সামনে পিছে এত সিকিউরিটি, ব্যাপারটা তো আমারও সুবিধা লাগতেছে না। আমার স্যার আর ম্যাডাম কারে পাল্টাচ্ছে, হ্যাঁ? দুধ কলা দিয়া সাপ পুষতেছে। এটা স্যারের কয়ে দেওয়ার দরকার। তাহলে আজ থেকে কাজ শুরু করি বস। এখন থেকে শুরু, এই মুহূর্ত থেকে শুরু করো। এক কাম করি, চল স্যারের কয়ে দিই। কিরে, তুই? বস, আমি কি ভুল দেখলাম? কি হয়েছে স্যার, আমার দিকে ভাবে তাকাইছেন কেন? আমি তো মাত্রই ওরে। বস, এখানে যেটা দেখছি এটা যদি আমরা মানুষের যা কই, আমরা দুইজনের পাগল ভাববো। না হয় তো। স্যার আমি একটু বাজারে রেখেছি, আমার কাছে যাবেন? না 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 না, তুই যা। আচ্ছা স্যার। ইম্পসিবল। এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরে আমি আমার মেয়েকে একা ছাড়বো? প্রশ্নই ওঠে না। আমি তোমাকে একা ছাড়বো না। পাপা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? তোমার মিটিং শুরু হতেই এখনো 3 ঘন্টা বাকি, আর এই মিটিং কখন শেষ হবে সেটা তুমিও জানো না। এতক্ষণ কি আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করবে? ওকে ফাইন, তাহলে কাজ করি, সাহেবকে ডাকি, সাহেবকে নিয়ে যাক। ও পাপা, এই কথায় কথায় না এই সাহেবের নাম নেওয়া বন্ধ করো। আমি একটা ওভার কল করে নিজেই চলে যেতে পারবো, আর তুমি তোমার কাজ শেষ করে তোমার সাহেবকে নিয়ে বাড়ি চলে যেও। আরে কি আশ্চর্য ব্যাপার, আপনারা আমাকে এভাবে তুলে নিয়ে আসছেন কেন? কারা আপনারা?